জমি দখলকে কেন্দ্র করে বিবাদের জেরে গভীর রাতে বোমাবাজি, গুলি, আহত এক। সোমবার রাতে হরিহরপাড়া থানার নাজিরপুর পূর্বপাড়া এলাকার ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, একদল দুষ্কৃতী এলাকায় এসে বোমাবাজি শুরু করে। স্থানীয় বাসিন্দা নাজিমউদ্দিন শেখকে লক্ষ্য করে গুলি ছোড়েও বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে, পরে মেডিকেল কলেজ এবং সেখান থেকে কলকাতায় রেফার করা হয়। ঘটনায় অভিযুক্ত 4 জনকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছে পুলিশ। তবে স্থানীয়দের অভিযোগ, জমি দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এই ঘটনা। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। সোমবার গভীর রাতে হরিহরপাড়া থানার নাজিরপুর পূর্বপাড়া এলাকায় একদল দুষ্কৃতী এসে বোমাবাজি শুরু করে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দা নাজিমউদ্দিন শেখকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলেও অভিযোগ। পায়ে গুলি লেগে গুরুতর আহত হয় ওই ব্যক্তি। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে, পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে কলকাতায় রেফার করা হয়। জানা গিয়েছে, আহত নাজিমউদ্দিন শেখ স্কুলের গাড়ি চালানোর পাশাপাশি জমি কেনাবেচা করত। বাড়িতে ছিল আমার ভাই, সেখানে আমার ভাই সেখানে পড়ে গেছে, আমাকে মেরে ফেললো বাঁচাবে, তাই এখানে এসে দেখুন দিয়ে আবার কি হয়তো লিয়ে গেল, বেন্ডি ছেন্ডি লিয়ে গেল। মারলো কেন এবার, ওইটাই তো হইলো কথা, মারলো কেন, কিসে মারলো, কি ঝামেলা তাও জানিনি। আমার ভাইটা বার হয়েছিল রাস্তা থেকে, ওইখান থেকে বার হয়েছিল, ওরা হয়তো আশেপাশে ছিল, মেরে দিয়েছে। জমি কিনা বেচা করতো কি আমিও সেটা সঠিক বলতে পারছি না। শুনেছি একাধিন ও আছে কি তাও আমি জানি না, আমার ভাইটা আছে কি তাও আমি জানি না জমি কিনা বেচা। ঘটনায় অভিযুক্ত 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, গুলি। ধৃত 4 জনকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়। স্থানীয়দের অভিযোগ, জমি দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। হ্যাঁ বলো, কি হয়েছে বলো। হঠাৎ রাত্রে 12টা নাগাদ আসে কিছু দুষ্কৃতী এবং আমার ভগ্নিপতি এখানে ছিল বাড়িতে। জাস্ট আমার বোনটাকে বলেছে যে লাইটটা অফ করো, ঘুমাবো, এই বলে দাঁড়িয়েছে। সঙ্গে সঙ্গে কিছু বম চার্জ করে, বম চার্জ করাতে আবার ঘুরে এরকম দেখেছে ওর বাড়ির সামনেই যখন বম চার্জ করে তখন ঘুরেও তাকিয়েছে, সঙ্গে সঙ্গে ওকে স্পটে ফায়ার করে এবং কয়েকজন এসেছিলো, সবারই হাতে আগ্নেয়াস্ত্র ছিল। আসার পরে ওরা ফায়ারটা করে এবং সঙ্গে সঙ্গে আমার ভাইটা খাম হয়ে যায়। কিছুটা একলাই দৌড়ে আসেও যে ও আরও ওর ভাইদের কাছে যে আমাকে বাঁচাতে বলে আসে, তখন ওর ভাইরা তুলে হসপিটালে পাঠানো হয় এবং এখন ওকে কলকাতা ট্রান্সফার করা হয়েছে। আর আশঙ্কাজনকভাবে তার বাচ্চা ছেলেপিলে 3টে আছে, তার আশঙ্কাজনকভাবে আছে। গ্রামে তো অনেক দিন থেকে কিছু জমি সম্পর্কে ঝামেলা চলছে, আর আপনার ওকে ব্যক্তিগতভাবেও কিছু টর্চার করেছে। সাধারণ ছেলে, স্কুলের ড্রাইভারে করে খায়, সেই ছেলেকে এইভাবে মারা হয়েছে। আর পার্টির একটা বিষয় আছে, যে পার্টিটা ও তৃণমূলের এক পক্ষে করত, যেটা আপনার এর আগে একই জায়গায় ছিল। তৃণমূলে ছিল, 2টো ছিল এবং থাকার পরে এরা বিভেদ হয় এবং বিভেদ হওয়ার পরে সেটা আমাদের এখানে ওই 2টো কারণে আছে, তাছাড়া আর কিছু বলতে চাচ্ছি না। তৃণমূলে কি 2টো এখানে? হ্যাঁ, 2টো হয়ে গেছে। একটা ছিল ওরা এসইউসিআই ছিল, সেখান থেকে নতুন করে কদিন হলো পতাকা ধরেছে, ধরার পরে এখন ওইভাবে এসে টিএমসি ছেলেপেলেকে এখানে 2টো গোষ্ঠী। হ্যাঁ, ওরা কয়েকজন গিয়েছে, বাকি সব এসোসিয়াল লোক। না, ওটা পুরো বলতে পারবো না, এখন কোন রাগে মেরেছে সেটা বলতে পারবো না, কিন্তু যেহেতু এনটি পার্টির হিসাবে আসছে সেহেতু হয়তো বলতে পারি যে কোনো পদে ছিল। তৃণমূলের সাধারণ কমিটির পদে একটা ছিল, যেটা অঞ্চল কমিটির মধ্যে আমাদের গ্রাম থেকে যেটা করা হয় সেটার মধ্যেও ছিল। আর ও সভাপতিকে মারতে এসেছিলো, সভাপতি যেটা আছে আমাদের আকবর শেখ, সেই আকবরকেও মারতে এসেছিলো ওর বাড়ির পাশে। দেখেন, এটা আকবরের বাড়ি এবং দুজনকেই একসঙ্গে অ্যাটাক করেছে কি বলতে পারবো না সেই বিষয়টা, এখন কী ঘটনা ঘটেছিল। আকবর সঙ্গে সঙ্গে যেভাবে বেরিয়ে যায় এবং আকবর ওকে নিয়ে কলকাতা চলে যায়, বাকি একজনই ওখানে হয়, বাকি আমরা যে যতটা পেরেছি হসপিটালে তুলে গেছি। গ্রামে মানুষজন ওদের ভয়ে বেরোতে পারছে না,
বেরোলেও একটু লুকিয়ে চড়ে বেরোচ্ছে, যেমন পুলিশ আছে? হ্যাঁ পুলিশ থাকছে, কখনো কখনো একটা গাড়ি আসছে এসে দাঁড়াচ্ছে। কেউ আটক বা গ্রেপ্তার হয়েছে নাকি কাউকে? এতে 2 জন গ্রেফতার হয়েছে শুনলাম। তবে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস বলেন, এই ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। শুনেছি এটা জমি জায়গা সংক্রান্ত গণ্ডগোল, এটা থেকে হয়েছে। এর সাথে কোনো রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। দেখুন এইসব বিষয়ে কোনো মানে মন্তব্য নেই, সেটা জমি জায়গার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, এইটুকু আপনাদেরকে বলতে পারি। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। গত 2 বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেড একাডেমির 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিপিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 9 মার্চ 2025। 2026-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন। আমাদের ঠিকানা জেড একাডেমি, সারগাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।